নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাগডোগরা বিমানবন্দর থেকে বাইরে বেরোতেই দেবকে দেখে উঠল জয় শ্রীরাম স্লোগান। তবে বিরক্তি প্রকাশ না করে সোজা সেই বিজেপি সমর্থককে জড়িয়ে ধরলেন অভিনেতা থুরি তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। দেখে নেব সেই ছবি। এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে ভারত যে একটি ধর্ম নিরপেক্ষ দেশ তা ফের একবার মনে করিয়ে দিলেন তিনি। শুনবো তার বক্তব্য। ঢুকতেই জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো, কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়। এবং যেটা দেখতেও পেলে ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী। এবং আমরাই বিভাজন করে রেখেছি, আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড়লোক এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজনে বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরে কথা। মনে হলো যে আজকের শুরুতে দেব দেব স্লোগান ছাড়া না না, ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? জয় শ্রীরাম স্লোগানের উপরে হাত মেলালেন কেন? দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না। কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না। উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এইটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড়। উল্লেখ্য, রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসেন দেব। উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রচার এবং রোড শো করবেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। তাদের সঙ্গে হাত মিলিয়ে গলা মেলান দেব। সর্বোপরি তার এই আচরণকে ধর্মের আভরণে বিভাজনের রাজনীতির প্রতিবাদ হিসেবেই নিচ্ছেন নিন্দুকেরা। নিতেশ রায়, সাবনাভিক নিউজ, বাগডোগরা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।